সংযুক্তার কাছে জিতে গিয়ে নতুন সিও চাকরি পেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান একেবারেই থেমে যায়নি। সংযুক্তা ভেবেছে সে এতক্ষণে জিতে গেছে, আর সেই জন্য রীতিমতো পার্টির ব্যবস্থা করেছে। সেই পার্টিতে কি করে যাবে পারুল আর রায়ান, সেই ব্যবস্থাও করে ফেলেছে পারুল সংযুক্তার ড্রাইভারের কাছ থেকে ফোন করে সমস্ত কিছু জেনে নিয়েছে, কোথায় কখন পার্টিটা হচ্ছে, আর সেই হিসেবেই চলে গেছে পারুল রায়ানকে নিয়ে উপস্থিত হয়েছে সেই পার্টিতে। আর সেখানে গিয়ে আই কার্ড দেখালেই পারুলদেরকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে সেই ড্রাইভার বলে, তুমি এসেছো, চলো আমি তোমাকে নিয়ে যাই কোথায় পার্টিটা হচ্ছে। পারুল তখন বলে, না না কাকা, আমার জন্য আমি তোমাকে কোনো বিপদে ফেলতে দিতে পারি না, সেটা হয় না। তুমি আমাকে এতটা সাহায্য করেছো, তাতেই আমি অনেক খুশি, কিন্তু এর বেশি সাহায্য করতে গেলে তোমার অসুবিধা হতে পারে, তুমি ফেঁসে যেতে পারো, তাই আমি এই রিস্কটা নিতে পারবো না। তখনই সেই কাকা বলে, আমি যখন এই শহরে এসেছিলাম আজ পর্যন্ত একটা মানুষও কোনোদিন স্বার্থ ছাড়া আমাকে সাহায্য করতে আসেনি, কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো, তাই তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তুমি যা বলবে সেটাই হবে। পারুল তখন রায়ানকে নিয়ে ছদ্মবেশ নিয়ে চলে গেছে ভেতরে। আসলে দুজন ওয়েটার ছিল, আর তাদের মুখে স্প্রে মেরে তাদেরকে অজ্ঞান করে দিয়ে পারুল আর রায়ান ছদ্মবেশে নিয়েছে ওয়েটারের। এদিকে সবাই মিলে যখন হই হুল্লোড় আনন্দ করতে থাকে, তখনই সংযুক্তা বলে, তোমরা যেভাবে আমাকে সাহায্য করেছো তার বোনাসও তোমরা পেয়ে যাবে। ক্রিসমাস উপলক্ষে 50% বেশি বোনাস আমি তোমাদেরকে দেব। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকতে তাহলে আমি কোনোভাবেই রায়ান বা পারুলকে জব্দ করতে পারতাম না। শুধুমাত্র তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর সবাই তখন বলে, ম্যাডাম, আপনিও আমাদের পাশে থেকেছেন, আমাদের বোনাস বাড়িয়ে দিচ্ছেন, আর আমরা আপনার জন্য এইটুকু করতে পারবো না? পারুলকে অফিস থেকে তাড়িয়ে আমরাও তো শান্তি পেয়েছি, কারণ পারুলকে আমরা প্রথম দিন থেকেই পছন্দ করতাম না। সমস্ত কিছু ভিডিও করে নেয় পারুল আর রায়ান, যাতে কোর্টে প্রুফ হিসেবে দেখাতে পারে যে সংযুক্তার নোংরা চাল ঠিক কতটা ভয়ঙ্কর। এর মধ্যেই শিরিন বলে, পারুল বেচারি ভেবেছিল প্রতিবারের মতন এইবারেও আমাকে গোল দিয়ে দেবে, কিন্তু আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমি কি জিনিস। এরপর আর কখনোই ওরা আমাদের পেছনে লাগতে আসবে না। কি ম্যাডাম, তাই তো? সংযুক্তা বলে, একদমই তাই শিরিন, তুমি এই বুদ্ধিটা আমাকে দারুণ দিয়েছিলে। তুমি যদি না বলতে তাহলে হয়তো আমি এতক্ষণে পারুলকে জব্দ করতে পারতাম না। এরপরে সবাই বলে, ম্যাডাম তাহলে কেকটা কাটা হোক নাকি? ম্যাডাম তখন বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এরপরেই কেক কেটে সেলিব্রেট করা হয়, আর সবাই অনেক মজা করে করে কেকটা খায়। তখনই রায়ান বলে, চল পারুল, আমাদের তো কাজ মিটে গেছে। এর মধ্যেই দেখা যায় পারুল রীতিমতো ধ্রুবের কাছে ধরাই পড়ে যাচ্ছিল, কারণ ধ্রুবকে সার্ভ করতে গিয়ে পারুলের চশমাটা খুলে যায়। পারুল তখন ভাবে, সর্বনাশ, ধ্রুব আবার আমাকে চিনে ফেললো না তো? চিনে ফেললেই তো ছিল সমস্যা। এরপর সবাই মিলে তো মোটামুটি অনেক মজা করে। ঠিক সেই মুহূর্তেই রায়ান তখন বলে, আমাদের কাছে যেইটুকু প্রমাণ আছে সেইটুকু প্রমাণ দিয়ে কাজ হয়ে যাবে, আজ কোনোভাবেই আর কেউ বাঁচবে না। তার মধ্যে শিরিনের সাথে ধাক্কা লাগে আবার পারুলের হাত থেকে যথারীতি ফোনটা মাটিতে পড়ে যায়, আর তখন শিরিন ওই ফোনের ওপরেই পাড়িয়ে দিয়ে চলে যায়, আর সেই জন্য পারুলের ফোনের ডিসপ্লেটা পুরো ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়। পারুল কি করবে বুঝে উঠতে পারে না। এরপরে পার্টি তো শেষ হয়ে যায়, সবাই মিলে নিজেদের বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল হতেই কোর্টের হিয়ারিং শুরু হয়ে গেছে। এরপরে জজ সাহেব বলে, সমস্ত সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে পারুল আর রায়ান। পারুল এসে বলে, দাঁড়ান হুজুর, এইভাবে সিদ্ধান্ত নেবেন না, কারণ আমাদের অনেক কিছু দেখানোর আছে, যেটা দেখার পর এই কেসের মোড়ই হয়তো ঘুরে যেতে পারে। সংযুক্তা শিরিন দুজনেই ভয় পেয়ে যায়। শিরিন তখন বলে, ম্যাডাম, ওদেরকে কোনোভাবেই কিছু দেখাতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু আমরা ধরা পড়ে যাব। যেভাবেই হোক আপনি আটকানোর ব্যবস্থা করুন। সংযুক্তা নিজের উকিলকে বলে, ওকে বের করতে দেবেন না প্রমাণ, আটকান যেভাবেই হোক না কেন। এরপর অ্যাডভোকেট বলে, কি হচ্ছে এখানে ইওর অনার? এইভাবে হঠাৎ করে এসে এই সব প্রমাণ কি দেখানো যায়? এতে আদালতের মূল্যবান সময় যে নষ্ট হয়। কিন্তু জজ সাহেব বলে, হোক সময় নষ্ট, তবুও
আমাদেরকে প্রমাণ দেখতে হবে, কারণ এখানে একজনের শাস্তি পাওয়ার অপেক্ষা, ঠিক আছে? তো সব কিছু জেনে বুঝে তারপরেই আমি সিদ্ধান্ত নেব, তার আগে নয়। এরপর বাড়ির সবাই তো কোর্টের কেসটা দেখতে এসেছে। তখনই মৌসুমি বলে, জানি না এই মেয়েটা কী করেছে, তবে আমার ছেলের চাকরিটা যেন কোনোভাবেই না যায়। যদি চাকরি যাওয়ারই থাকে তাহলে সেটা পারুলের যাবে, আমার ছেলের নয়। এর মধ্যে দাদু বলে, একবার দেখিয়ে দে পারুল দিদি, তারপর ওরা বুঝবে বাঁকুড়ার ন্যাড়াগোয়ালের বিটিরা কোনো অংশে কম নয়। তারা সবার থেকে এগিয়ে, তারা চাইলে সব কিছু জয় করতে পারে। এরপর সংযুক্তা ভাবে, কি করব আমি এখন, কি আছে ওতে? এর মধ্যেই চেয়ারম্যান স্যারও উপস্থিত হয়েছে আর বলে, সংযুক্তা, হঠাৎ করে দেখছি তোমার চোখ মুখগুলো কেমন যেন অন্য কথা বলছে, সব ঠিক আছে তো? সংযুক্তা বলে, হ্যাঁ সব ঠিকই আছে, ঠিক থাকবে না কেন, কিছুই হয়নি। এর মধ্যেই পারুল ঠিক করে পুরো ভিডিওটা সবার সামনে দেখাবে, যেখানে প্রত্যেকটা এমপ্লয়ি থেকে শুরু করে সংযুক্তা, শিরিন, ধ্রুব, শালিনী সবাই বলেছিল যে পারুলকে বার করে দিলে অফিসের একটা দারুণ সুখ আসবে, আর সেই দিনটা চলেই এসেছে। ভালোই হয়েছে ম্যাডাম আপনি এই ফন্দিটা এঁটেছিলেন। এখানে সব কিছু একেবারে প্রমাণ সমেত পারুল তুলে ধরে, যেখানে চেয়ারম্যান স্যারও অবাক হয়ে যায় সংযুক্তাকে দেখে, যে সংযুক্তা ম্যাডাম নাকি একটা কোম্পানির সিইও, আর সেই সিইও ম্যাডাম যে এতটা পরিমাণে স্বার্থপর হতে পারে, এতটা পরিমাণে খারাপ হতে পারে, সেটা তো চেয়ারম্যান স্যার দেখেও অবাক হয়ে যায়। এরপরেই জজ সাহেব তো দেখে নেয় আর বুঝতে পারে যে পারুল আর রায়ানকে পুরোপুরি চক্রান্ত করেই অফিস থেকে বার করার চেষ্টা করা হচ্ছে, কারণ ওরা দুজন আর ঠিকঠাক কাজ করে, ওরা কোনো রকমের কোনো ঝামেলা সৃষ্টি করে না। আর এরপরেই সংযুক্তা ম্যাডাম বলে, এটা কি করে পসিবল হতে পারে? তার মানে ওরা পার্টিতে গিয়ে সমস্ত প্রমাণ নিয়ে এসেছিল, না হলে তো এটা দেখানো ইম্পসিবল। ওই যে ছদ্মবেশে যারা ছিল মাস্ক পরে, তারাই এই কাজটা করেছে। ভাবতে পারছি না, হ্যাঁ আমার কতটা ফেস লস হয়েছে এখানে। এরপর বাকি সবাই, শিরিন থেকে শুরু করে ধ্রুব, সবাই একেবারে চুপ হয়ে গেছে। পারুল আর রায়ানের এই বুদ্ধি দেখে কেউ আর একটা বারের জন্য কিছু করার মতন সাহস রাখে না। তখনই চেয়ারম্যান স্যার বলে, ছি সংযুক্তা, আমি ভাবতে পারিনি যে তুমি পারুলকে রীতিমতো চাকরি থেকে বার করার জন্য এত দূর কিছু করতে পারো। আমি তো যত তোমাকে দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, আর ভাবছি যে তোমাকে যেই সিংহাসনে আমি বসালাম সেটার কত বড় অমর্যাদা তুমি করলে। এরপরেই পারুল বলে, আমি আগেই বলেছিলাম হুজুর যে আমরা কোনো অপরাধ করিনি, কিন্তু প্রমাণের জন্য কোনো কিছুই প্রমাণ হতে পারছিল না। তবে আজ আমি সবার সামনে প্রমাণ করে দিয়েছি যে আমরা কোনো অপরাধ করিনি, আমরা যা করেছি ঠিক করেছি, আর আমরা সবসময় আমাদের অফিসের প্রয়োজনে নিজেদেরকে যতটা পেরেছি কাজে লাগিয়েছি, আর এখনও লাগাতে চাই। আর এসব শোনার পর সংযুক্তা হাড়ে হাড়ে টের পায়।